আচ্ছা বন্ধু, বলতো একটা প্লেন থেকে 500টা ইটের মধ্যে একটা ইট ফেলে দেওয়া হলো, তাহলে কয়টা ইট থাকলো? আরে এত সহজ প্রশ্ন, তুই আমার বোকা ভাবছিস? 499টা ইট। তাহলে বন্ধু বলতো, একটা হাতিকে ফ্রিজে কি করে ঢুকাবি? হ্যাঁ, এটা কি আবার প্রশ্ন? তুই বল কি করে ঢুকাবো। ওরে উঠাবি আর ঢুকাই দিবি, সিম্পল। আর শোন, আরেকটা প্রশ্ন, একটা গাধাকে কি করে ফ্রিজে ঢুকাবি? ওরে উঠাবো আর ফ্রিজে ঢুকাই দেবো, সিম্পল। ভুল উত্তর। না না, মানে কি? এটা তো সঠিক উত্তরই, তুই তো এটাই বললি। আগে হাতিরে বের করবি ফ্রিজ থেকে, তারপরে গাধারে উঠাবি আর ঢুকাই দিবি। তাহলে বন্ধু আরেকটা প্রশ্ন। না ভাই, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দেব না, আমার কাছে জিজ্ঞাসাই করবেন। আমি জানি বন্ধু, তোর বলার একদমই দম নাই, কিছু নাই, ভিতর ডিম। এবার তো দেখছি বলতেই হবে, বল কি প্রশ্ন তোর? যা প্রশ্ন বল বল। সিংহর জন্মদিন, তো সব প্রাণী গেছে কিন্তু একটা প্রাণী যায়নি, কোন প্রাণী বলতো? সব প্রাণী গেছে, একটা প্রাণী যায়নি। কচ্ছপ, হ্যাঁ হ্যাঁ কচ্ছপ। কচ্ছপ তো যেতে অনেক দেরি লাগে, দিন পার হয়ে যায় তাও যেতে পারে না। আর এই তোর উত্তর হলো ভুল। কি হয়েছে? ধুর, কি করে ভুল হলো? তোর ঘোড়ার ডিমের প্রশ্ন, উত্তর হলো গাধা। গাধা কি করে যাবে ফ্রিজ থেকে বের হয়ে? ওই তো ফ্রিজে বন্দি ছিল। না, আমি আর তোর প্রশ্ন উত্তর দিব না, না আমি আর তোর প্রশ্ন উত্তর দেব না। কি ঘোড়ার ডিমের প্রশ্ন বলছিস? একটা লোক পুকুর পার হবে, কিন্তু ওই পুকুরে কুমির আছে, বলতো তাহলে ওই পুকুর কি করে পার হবে? ওই নৌকাতে পার হবে। উত্তর হলো ভুল, উত্তর হলো ওই সাঁতার কেটে পার হবে। মানে মানে তো মানে কি? তুই তো বলেছিস ওর মধ্যে কুমির আছে, ওই পুকুরের মধ্যে। কুমির তো সিংহের জন্মদিনে চলে গেছে। ধুর, আমি আর তোর এই ঘোড়ার ডিমের প্রশ্ন উত্তর দিব না। কি আবল তাবল প্রশ্ন করছিস? বন্ধু দাঁড়া, শেষ একটা প্রশ্ন উত্তর দিয়ে যা, তারপর তোকে যাইতে দিব। আচ্ছা বল কি প্রশ্ন? প্রশ্ন হলো ওই লোকটা পুকুরে মরে গেল, কিন্তু পুকুরে কুমিরও ছিল না, কি করে? হয়তো সে সাঁতার কাটতে জানে না। উত্তর হলো ভুল, সঠিক উত্তর হলো তুই যে প্লেন থেকে একটা ইট ফেলেছিস, ওটা ওই লোকটার মাথায় এসে পড়ে গেল, এর জন্য ওই লোকটা মরে গেছে। হ্যাঁ, আমি আর তোর এই ঘোড়ার ডিমের প্রশ্নের উত্তর দিব না। কে আবল তাবল প্রশ্ন করছিস?